আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দেবী মাকে মন্দিরে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। আমি জানি না কেন আমার মন খুব ডাকছে। চলো চলো, আর দেরি করা যাবে না। চলো রাজ, চলো। ম্যাডাম, কি হলো রাজ? রাজ, রক্ত একটু, কোথায় একটু? এই বাবা, দিদি তোমার ব্রত পালন করতে যাওয়ার আগেই বাড়ির চৌকাঠে রক্ত পড়লো, এ তো ঘোর অমঙ্গল। দীপালি, শিগগিরই ফার্স্ট এড বক্স নিয়ে এসো। দীপালি, এর কোনো দরকার নেই। দরকার নেই মানে? রক্ত পড়ছে, কেন দরকার নেই বলছো? আরে এইটুকু তো কেটে গেছে, মশা মারতে কেন কামান দাগবে? আমি না এখন মজার মুডে নেই একদম। দীপালি, যাও তো, নিয়ে এসো। না না, এইটুকু কেটেছি, এত ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই। দরকার আছে দাদা। দাদা, মন্দিরে যাওয়ার আগে দিদির পা মচকে গেল, তোমার হাত কেটে রক্ত বেরিয়ে গেল, এই সবকটাই খুব অশুভ লক্ষণ। ছোট, সারাক্ষণ কেন এত অমঙ্গলের কথা বলিস রে তুই? আচ্ছা দিদি, আমি কি ভুল বললাম বলো তো তুমি? আন্টি, তোমার যদি পায়ে ব্যথা করে থাকে তাহলে তো আজকে মন্দিরে না যাওয়াটাই ভালো। ব্রতটা তো আমরা ঢিলেও করে দিতে পারি, তাই না? আমি কিন্তু দেবলীনার সাথে একমত দিদি। আজকে আর তোমার এই মন্দিরে যাওয়ার দরকার নেই। তুমি গুরুদেবকে বলো ব্রত ভঙ্গ করার যা যা নিয়ম আছে তুমি বাড়িতেই করে নেবে। না না, আমরা আজকেই মন্দিরে যাব রাজ। আন্টি, একদিন ডিলে করলে কি হয়ে যাবে? আর কেউ না জানলে আমি তো জানি দেবী মার উপোসের কারণ কি। আজকে যে দেবী মাকে মন্দিরে যেতেই হবে। দিদি, আজকেই কেন মন্দিরে যেতে হবে বলো তো? আজকে এমন কি বিশেষ দিন? আচ্ছা, তুমি কি আমাদের কাছ থেকে কিছু গোপন করছো? আজকে যাওয়াটা গুরুদেবের আদেশ ছোট, আর গুরুদেবের আদেশ আমি অমান্য করি না। দিদি, আমি জানি, তবে আবার কিসের তবে? দাদা দেখো, তোমাদের মতো শাস্ত্রজ্ঞান হয়তো আমার নেই, তবে আমি এটুকু জানি যে মন্দিরে যাওয়ার আগে আজকে যা যা ঘটলো সবকটা সত্যি অশুভ। না, না, পরশাই দেখি কি? ও হলুদ। ইনফেকশন হয়ে যাবে তো। কিচ্ছু হবে না। তুমি হয়তো জানো না যে ছোটবেলায় যখন কেটে যেত না, মা ঠাকুমারা এই হলুদ লাগিয়ে দিত যাতে চট করে রক্ত জমাট বেঁধে যায়। ঠাকুরের থালার হলুদ আমার হাতে লেগে, আমার হাতে কি জানি, তোমার হাতেও তো লেগে গেল, হ্যাঁ? তাহলে তো সমস্ত অশুভ অনেক দূরে চলে যাবে। থ্যাংক ইউ কুসুম, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এবার আমরা যাই। হ্যাঁ চল, আর দেরি করা যাবে না না, একদম না, একদম চল। দেবী মাকে মন্দিরে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। আমি জানি না কেন আমার মন খুব ডাকছে। ঠাকুর, ঠাকুর তুমি দেখো, দেবী মার যেন কোনো বিপদ না হয়।